ডাকাতি ছিনতাই মোহাম্মদপুরের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম। সবশেষ গেল ২৮ নভেম্বর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে মোহাম্মদপুরের লাউতল এলাকায়। অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল ট্রাকে করে নিয়ে যায় ডাকাতরা। এলাকাটিতে হয়েছে কয়েকটি খুনের ঘটনাও। আর এই পরিস্থিতিতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। মুখ ঢাকা, হাতে অস্ত্র, একদল মানুষ একটি টিনশেড বাড়িতে ঢুকছে, উদ্দেশ্য ডাকাতি। গেল ২৮ নভেম্বর রাত ৩টার পর মোহাম্মদপুরের লাউতলার ঘটনা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাকাতরা বাড়িটিতে ঢুকে ৫টি পরিবারকে অস্ত্রের ভয় দেখিয়ে চালায় লুটপাট, নেয় জমানো টাকা ও স্বর্ণালংকার। এমনকি পরিবারগুলোর টিভি, ফ্রিজ সহ নানা জিনিসপত্র পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। বাড়ির নিরুপায় বাসিন্দাদের ডাকাতদের কাছে তুলে দিতে হয় সব। আমার ঘরে আমার নিরাপত্তা নাই, আমার সারা জীবনের কামাই, আমি এত কষ্ট করছি, আমার স্বামী নাই, ৩টা বাচ্চা নিয়ে আমার সেই সন্তানদের সবকিছু নিয়ে গেল গা। আবার 2টা ছুরি এবার ধরছে আর বলে কোনো কথা বলবেন না। আমাকেও খুব আক্রমণ হচ্ছে, কোনো কথা বলবেন না। আর একটা কথা বলছে যে আপনারা সবাই চুপ থাকবেন, কোনো আপনাকে গায়ে আঘাত করা হবে না। যদি আমি চিল্লা ফাল্লা করি তার জন্য আমার কাবু করার জন্য আমার বাচ্চার গলায় ছুরি ধরছিল। মানে যারা আমাদের ডাকছে সবাই বের হও, সবাই বের হও, আমরা বের হয়েছি, দরজা খুলছি, খুলে দেখি ওনারা আমার স্বামীর গলায় ছুরি ধরছে। এটি একমাত্র ঘটনা নয়। ৫ আগস্টের পর থেকে মোহাম্মদপুরে একের পর এক এমন ডাকাতি, ছিনতাই ও হত্যার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। প্রশাসনের কাছে নিরাপত্তার জোর দাবি তাদের। সেনাবাহিনী যদি কঠোর থাকতো, প্রশাসন কঠোর থাকতো, তাহলে তারা এত বড় সাহস পাইতো না। আমরা এটাই আবেদন জানাই যেন ভালোভাবে আমরা দেশের জন্য বসবাস করে যাইতে পারি। আজকে এই বাসায় হয়েছে, আরেকদিন যে আরেক বাসা হবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই। পুলিশ বলছে মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বাহিনীটির দাবি, এরই মধ্যে কমে এসেছে অপ্রীতিকর ঘটনা। তল্লাশি কার্যক্রম পরিচালনা করে যারা পেশাদার অপরাধী এবং অপরাধ সংক্রান্তে অনেক আলামত উদ্ধার করা হয়েছে, দেশীয় এবং বিভিন্ন অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই মোহাম্মদপুরের বর্তমান পরিস্থিতি পূর্বে যে কোনো সময়ের তুলনায় এখন যথেষ্ট স্থিতিশীল। চলতি বছরের সেপ্টেম্বর ও নভেম্বরে রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি ও দখলদারিত্ব সহ নানা ঘটনায় খুন হয়েছে অন্তত ৭০ জন। এর মধ্যে মোহাম্মদপুরেই খুন হয় ১০ জন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।